সরকার, অবৈধ সরকার, খুনি শেখ হাসিনা মামলা দিয়ে তাকে দেশে আসতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে দেশে আসার তৌফিক দান করেন, সেই জন্য আমরা দোয়া করব। সময় বেশি নেই, ইফতারের টাইম। আপনারা যদি যে পিছনে সবাই বসলে আমাদের ইফতার দিতে সুবিধা হবে। সবাই ইফতার করবো আল্লাহর রহমতে একসাথে। রিজিকের মালিক আল্লাহ, ইফতার সবার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিগত দিনে একটি সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, যারা এই দেশে আলেমদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এই দেশের জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের অসংখ্য নেতাকে হত্যা করেছে। সেই হত্যাকারী খুনি শেখ হাসিনা আর কি বাংলাদেশে আমরা রাজনীতি করতে দিতে পারি? আমরা এই খুনি চক্রের বিচার চাই। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, নাকি ভাইরা? আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, পারছি? 18 সালে পারছি? 24 সালে পারছি? কারণ খুনি শেখ হাসিনা ভোটের রাজনীতি ধ্বংস করেছে। আমরা আগামী দিনে সকলে মিলে কি ভোট দিতে চাই কিনা বলেন ভাইরা? ভোট দিতে চাই? হাত তুলে দেখান, ভোট দিতে চাই কে কে? আমরা নাগরিক হিসাবে আমাদের অধিকার ভোট। ভোট দিয়ে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠন করবে। এই রাষ্ট্রের মালিককে এই দেশের জনগণ, নাকি ভাইরা? কাজেই জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে। মানুষ তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়। আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য। পরাজিত শক্তি যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে। কাজেই সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা টাঙ্গাইলবাসী, আমাদের একটি ঐতিহ্য আছে। টাঙ্গাইলের মানুষ কখনোই সন্ত্রাস পছন্দ করে না, করে? টাঙ্গাইলের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না, করে? কাজেই বিগত দিনে এই সরকার ছিল অবৈধ সরকার, তাদের গুন্ডা বাহিনীরা এই টাঙ্গাইল শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, করেছিল না? বিভিন্ন বাহিনী করেছিল। আমরা বলতে চাই, আগামী দিনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি বসবাস উপযোগী এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা হিসাবে টাঙ্গাইলকে আমরা সমৃদ্ধশালী জেলা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। এই টাঙ্গাইলে সন্ত্রাস মুক্ত করবো আমরা, চাঁদাবাজ মুক্ত রাখবো আমরা। আমরা সকলে মিলে টাঙ্গাইলের উন্নয়ন করব, যাতে করে আমরা সকলে মিলে ভাই ভাই হিসাবে আগামী দিনে পথ চলতে চাই। প্রিয় ভাইরা, আমরা চাই না কোনোভাবে এই টাঙ্গাইলে কোনোভাবে অশান্তি তৈরি হোক, এমন কোন কাজ যাতে কেউ না করতে পারে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলবো, ভাই ভাই হিসাবে আমরা টাঙ্গাইলের উন্নয়ন করবো আল্লাহর রহমতে। প্রিয় ভাইরা, আগামীতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা, আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করতে সক্ষম হব আল্লাহর রহমতে। কোন অপশক্তি আমাদের বিজয়কে রোধ করতে পারবে না।